Staining methods. Define staining and write down its importance. Staining is an auxiliary technique used in microscopy to enhance contrast in the microscopic image. তাহলে it is an auxiliary technique. তাহলে এটা একটা ঐচ্ছিক একটা পদ্ধতি used in microscopy, এটা মাইক্রোস্কোপিতে ইউজ করা হয় টু এনহ্যান্স কন্ট্রাস্ট ইন দ্য মাইক্রোস্কোপিক ইমেজ। তাহলে মাইক্রোস্কোপিক ইমেজের যে কন্ট্রাস্ট আছে এটাকে এনহ্যান্স করার জন্য বা বৃদ্ধি করার জন্য এটা ইউজ করা হয়। ইম্পর্টেন্স অফ স্টেনিং অর ইউজফুলনেস অফ স্টেনিং, দুইটা ইম্পর্টেন্স আছে। একটা হলো এক আইডেন্টিফিকেশন, দুই হেল্পস ইন ট্রিটমেন্ট। আইডেন্টিফিকেশন, প্রিলিমিনারি আইডেন্টিফিকেশন অফ মেনি ব্যাকটেরিয়া, দুই হেল্পস ইন ট্রিটমেন্ট, influencing choice of antibiotic because in general gram positive bacteria are more susceptible to penicillin G than are gram negative bacteria. তাহলে আইডেন্টিফিকেশনের ভিতরে আছে প্রিলিমিনারি আইডেন্টিফিকেশন অফ মেনি ব্যাকটেরিয়া, অনেকগুলো ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন করা হয়। হেল্পস ইন ট্রিটমেন্ট, ইনফ্লুয়েন্সিং চয়েস অফ অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিক যে চয়েস করা বা বের করা এটাতে ইনফ্লুয়েন্স করে। বিকজ ইন জেনারেল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর মোর সাসেপ্টিবল টু পেনিসিলিন জি, তাহলে গ্রাম পজিটিভ যেগুলো আছে এগুলো পেনিসিলিন জি এর প্রতি বেশি সাসেপ্টিবল। Define stain. A stain is a substance, তাহলে এটা একটা সাবস্টেন্স দ্যাট অ্যাডহিয়ার্স টু এ সেল গিভিং দ্য সেল কালার। তাহলে স্টেইনটাকে এটা এক ধরনের সাবস্টেন্স যেটা সেলের সাথে কী হবে অ্যাডহিয়ার করবে এবং সেলটাকে একটা কালার দিবে। সাপোজ এটা হলো লাল কালার ছিল, এটাকে ব্লু কালার দিলাম। নাও প্রেজেন্স অফ কালার গিভস দ্য সেল সিগনিফিকেন্ট কন্ট্রাস্ট সো আর মোর ভিজিবল। তাহলে এই কালারফুল যেগুলো আছে এই জিনিসগুলো আরও বেশি ভিজিবল। বি, দুই নম্বর হলো ডিফারেন্ট স্টেইনস হ্যাভ ডিফারেন্ট অ্যাফিনিটিস ফর ডিফারেন্ট অর্গানিজমস। তাহলে বিভিন্ন স্টেইনের বিভিন্ন অর্গানিজমের প্রতি বেশি অ্যাফিনিটি বা বেশি বা কম অ্যাফিনিটি, অথবা অর্গানিজমের কোনো একটা নির্দিষ্ট পার্ট বা বিভিন্ন পার্টের প্রতি বেশি অ্যাফিনিটি আছে। তাহলে এইভাবে অর্গানিজমটা আমরা চিনতে পারবো। দেন স্টেইনস আর ইউজড টু ডিফারেন্সিয়েট ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস। তাহলে বিভিন্ন ধরনের অর্গানিজমটাকে এটা ডিফারেন্সিয়েট করার জন্য ইউজ করা হয়। অর টু ভিউ স্পেসিফিক পার্টস অফ দ্য অর্গানিজমস, অথবা স্পেসিফিক পার্টস অর্গানিজমসের স্পেসিফিক পার্ট এটা হলো দেখার জন্য ইউজ করা হয়। কারণ এক একটা পার্ট এক এক ধরনের স্টেইন দেবে। নাও হোয়াই উই শুড বি স্টেইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হ্যাভ নিয়ারলি সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাজ ওয়াটার। তাহলে ওয়াটারের মতো সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে ব্যাকটেরিয়া। দেয়ারফর ফলে when they are observed under microscope they are opaque or nearly invisible to the naked eye। তাহলে যখন এটা মাইক্রোস্কোপে এটা দেখা হয় তখন সেগুলো অপেক অস্বচ্ছ অথবা naked eye ইনভিজিবল হিসেবে দেখা যায়। হেন্স ইট ইজ নেসেসারি টু ইউজ স্টেনিং মেথডস টু প্রডিউস কালার কন্ট্রাস্ট। তাহলে এটা হলো অবশ্যই জরুরি স্টেনিং মেথড ইউজ করা যাতে আমরা কালার কন্ট্রাস্ট প্রডিউস করতে পারি। দেয়ার বাই ইনক্রিজেস দ্য ভিজিবিলিটি, এবং ভিজিবিলিটি ইনক্রিজ করবে। Different types of staining methods are used to make the cells and their internal structures more visible। তাহলে বিভিন্ন স্টেনিং মেথড ইউজ করা হয় টু মেক দ্য সেলস অ্যান্ড দিয়ার ইন্টারনাল স্ট্রাকচার, সেল এবং তার ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে মোর ভিজিবল করার জন্য আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ। বিফোর স্টেনিং দ্য ফিক্সেশন অফ দ্য স্মিয়ার টু দ্য স্লাইড ইজ ডান। তাহলে স্মিয়ারটাকে ফিক্সেশন করা হবে। ফর কিউরিওসিটি, ব্যাকটেরিয়া ক্যান বি স্টাডিড either in unstained or wet mount or stained preparation। তাহলে ব্যাকটেরিয়াকে আনস্টেইনড অথবা স্টেইনড দুইটার যে কোনো একটাতেই গবেষণা করা যাবে। তাহলে ওয়েট মাউন্ট প্রিপারেশন এটা হলো নিচে আছে, ওয়েট ফিল্ম প্রিপারেশন অ্যান্ড এক্সামিনেশন। আর স্টেইন প্রিপারেশন এটা কেন ইউজ করা হয়? টু ডেমনস্ট্রেট স্ট্রাকচারাল ডিটেলস অফ ব্যাকটেরিয়া বাই প্রডিউসিং কালার কন্ট্রাস্ট। তাহলে এটা কালার কন্ট্রাস্ট তৈরি করার মাধ্যমে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারি। নাও ওয়েট ফিল্ম প্রিপারেশন অ্যান্ড এক্সামিনেশন। তাহলে ওয়েট ফিল্ম যেটাকে বলা হয় আনস্টেইন, তাহলে আনস্টেইনড এটা কীভাবে প্রিপারেশন করা হয়? ইন ওয়েট ফিল্ম এক্সামিনেশন অনলি স্মিয়ার ইজ প্রিপেয়ার্ড বাই প্লেসিং এ ড্রপ অফ স্পেসিমেন অন দ্য গ্লাস স্লাইড। তাহলে এটা কীভাবে করা হয়? অনলি স্মিয়ারটা তৈরি করা হয় বাই প্লেসিং এ ড্রপ অফ স্পেসিমেন অন দ্য গ্লাস স্লাইড। তাহলে গ্লাস স্লাইডের উপরে স্পেসিমেন একটা এক করে দিয়ে এটা তৈরি করা হয়। কাভার উইথ কাভার স্লিপ দেওয়া হবে। তাহলে এটা হলো স্লাইড, এরপরে একটা দেওয়া হবে, তারপর এর উপরে আবার কাভার স্লাইড দেওয়া হবে। দেন এক্সামিন আন্ডার 10x or 40x, 10x or 40x। ইহার নো ড্রাইং অর ফিক্সেশন ইজ ডান। এখানে ড্রাইংও শুকাতে হবে না এবং ফিক্সেশনও করতে হবে না। ইউজেস, তাহলে ওয়েট ফিল্ম প্রিপারেশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টু সি মোটিলিটি অফ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া মোটিলিটি ইউজ করা দেখার জন্য। এক্সাম্পল ভিব্রিও ইন লাইট মাইক্রোস্কোপি। তাহলে কার মোটিলিটি দেখা হয়? ভিব্রিও। টু ডেমনস্ট্রেট ট্রেপোনেমা প্যালিডাম ইন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। তাহলে ট্রেপোনেমা প্যালিডাম দেখা হয় ইন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি।
2C ক্যাপসুল অফ ইস্ট ইন CSF অর ফাঙ্গাই ইন স্পেসিমেন। তাহলে CSF এ ইস্টের ক্যাপসুলটা দেখা হয়। 2C মেনি প্যারাসাইট, বিভিন্ন অনেক প্যারাসাইট এটা দেখার জন্য ব্যবহার করা হয়। মেথডস, তাহলে ইউজিং ট্রান্সমিটেড লাইট মাইক্রোস্কোপি, হ্যাঙ্গিং ড্রপ মেথড, তাহলে 4টা মেথড আছে, এর মধ্যে 2টা গেল। 3 নম্বর হলো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, 4 হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। তাহলে এগুলো হচ্ছে ওয়েব ফিল্ম প্রিপারেশনের মেথডগুলো। নাও স্টেনিং ইউজড ইন মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি। তাহলে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরিতে কী কী স্টেনিং করা হয়? তাহলে মেথড 3টা, একটা হলো সিম্পল স্টেনিং, 2 নম্বর হলো ডিফারেন্ট স্টেনিং, 3 নম্বর হলো স্পেশাল ট্রেনিং অর স্ট্রাকচারাল স্টেনিং। তাহলে সিম্পল স্টেনিংয়ের ভিতরে আছে ডিরেক্ট অর পজিটিভ স্টেনিং, এক্সাম্পল ডিরেক্ট বা পজিটিভ স্টেনিং, একটা নেগেটিভ স্টেনিং। পজিটিভ স্টেনিং এক্সাম্পল হলো স্টেনিং ইউজিং ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেটের মাধ্যমে স্টেনিং করা, বা মিথিলিন ব্লু অথবা স্যাফরানিন, বা কার্বোলফারজিন, আয়োডিন এক্সেট্রা। নেগেটিভ স্টেনিংয়ের ভিতরে আছে স্টেনিং ইউজিং উইথ, তাহলে ইন্ডিয়া ইঙ্ক বা নিগ্রোসিন, নেগেটিভে নিগ্রোসিন। নাও ডিফারেন্সিয়াল স্টেনিং, তাহলে সিম্পল স্টেনিং 2টা গেল, ডিফারেন্সিয়াল স্টেনিং এখানে আছে গ্রাম স্টেনিং, জেল নেলসন স্টেনিং বা অ্যাসিড ফাস্ট স্টেনিং, যেটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব পরে। এরপর 3 নম্বর হলো স্পেশাল ট্রেনিং অর স্ট্রাকচারাল স্টেনিং। এর ভিতরে আছে নেগেটিভ স্টেনিং, যেমন ইন্ডিয়ান ইঙ্ক স্টেনিং টু ভিউ ক্যাপসুল। তাহলে ইন্ডিয়া ইঙ্ক এটা ছিল হচ্ছে নেগেটিভের ভিতরে, আবার এটা এর ভিতরে নেগেটিভের ভিতরে। ইমপ্রেগনেশন স্টেনিং টু ডেমনস্ট্রেট স্পাইরোশেড ব্যাকটেরিয়াল ফ্লাজেলা। তাহলে ইমপ্রেগনেশন স্টেনিং কেন ইউজ করা হয়? স্পাইরোশেড বা ব্যাকটেরিয়াল ফ্লাজেলা এগুলো ডেমনস্ট্রেট করা যায়। সি স্টেনিং ফর মেটাক্রোমাটিক গ্র্যানিউল, মেটাক্রোমাটিক গ্র্যানিউলের জন্য স্টেনিং করা হয়, যেমন আলবার্টস স্টেইন। ডি এন্ডোস্কোপ বা স্পোর স্টেনিং। সাম স্টেনিং টেকনিক্স ফল ইনটু মোর দেন ওয়ান ক্যাটাগরি। তাহলে কিছু কিছু স্টেনিং টেকনিক এগুলো একাধিক ক্যাটাগরির মধ্যে পড়ে। নাও ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, সিম্পল স্টেনিং, simplest the actual staining process may involve immersing the sample before or after fixation and mounting in dye solution, followed by rinsing and observation. That is simplest the actual staining process may involve immersing the sample, then one dye one step. 2 direct বা পজিটিভ স্টেনিং ইজ ডান বাই ইউজিং বেসিক ডাই। তাহলে ডিরেক্ট অথবা পজিটিভ স্টেনিং, তাহলে ডিরেক্ট অথবা পজিটিভ স্টেনিং যেটা আছে তাহলে এটা কিসের মাধ্যমে করা হবে? ইউজিং বেসিক ডাই। এরপরে নেগেটিভ বা ইনডিরেক্ট স্টেনিং ইজ ডান বাই ইউজিং অ্যাসিডিক ডাই। তাহলে নেগেটিভ বা ইনডিরেক্ট যেগুলো আছে এটা অ্যাসিডিক ডাইয়ের মাধ্যমে করা হবে। বেসিক ডাইয়ের মধ্যে কী কী আছে? যেমন ক্রিস্টাল ভায়োলেট, মিথিলিন ব্লু, স্যাফরানিন, তারপরে কার্বোফারজিন, অলরেডি আমরা পড়ে ফেলছি। যেমন ক্রিস্টাল ভায়োলেট, মিথিলিন ব্লু, স্যাফরানিন আর হলো কার্বোফারজিন, তারপরে এখানে আরেকটা এক্সট্রা ছিল আয়োডিন। তাহলে এখানে সেল ওয়াল হ্যাজ স্লাইট নেগেটিভ চার্জ, তাহলে এখানে সেল ওয়ালটা স্লাইটলি নেগেটিভ চার্জ। বেসিক ডাইস আর পজিটিভলি চার্জ, তাহলে বেসিক যে ডাই ইউজ করা হবে এটা হলো পজিটিভলি চার্জ। সো অ্যাট্রাক্ট টু দ্য সেল ওয়াল হুইচ ইজ নেগেটিভ, তাহলে যেটা সেল ওয়াল নেগেটিভ সেটাকে কী করবে? পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে। অ্যাসিডিক ডাই এক্সাম্পল হলো ইন্ডিয়া ইঙ্ক আর হলো ইওসিন। এখানে আমরা পড়েছি ইন্ডিয়া ইঙ্ক আর হলো নিগ্রোসিন, আর এখানে আছে হচ্ছে ইওসিন। নাও অ্যাসিডিক ডাই ইজ হ্যাভিং নেগেটিভ চার্জ, তাহলে এখানে ডাই যেটা আছে এটা হলো নেগেটিভ চার্জ। সো রিপিল বাই নেগেটিভলি চার্জ ব্যাকটেরিয়াল সেল সারফেস অ্যান্ড ফর্ম এ ডিপোজিট অ্যারাউন্ড দ্য সেল। তাহলে যেগুলোর সেল সারফেস নেগেটিভ থাকবে এগুলো দ্বারা কী হবে? রিপিল হবে, এগুলো দূরে সরিয়ে দেবে। অ্যান্ড ফর্ম এ ডিপোজিট অ্যারাউন্ড দ্য সেল রেজাল্টিং ইন্টু কালারলেস ব্যাকটেরিয়াল সেল এগেনিস্ট ডার্ক ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে কি কালারলেস ব্যাকটেরিয়াল সেল তৈরি হবে। নাও কম্পারিজন বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্টেনিং। তাহলে অ্যাপিয়ারেন্স অফ দ্য সেল, তাহলে পজিটিভ স্টেনিং যেহেতু এটা কালার ধরে রাখে, পজিটিভলি অ্যাট্রাক্ট করে, সুতরাং কালার বাই ডাই, আর এটা হবে কালারলেস। অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্যাকগ্রাউন্ড, আর এখানকার অ্যাপিয়ারেন্স পজিটিভের এখানে ইউজুয়ালি নট স্টেন, আর নেগেটিভ এখানে স্টেন, ইউজুয়ালি ডার্ক স্টেন হবে, এই যে এগেনিস্ট ডার্ক ব্যাকগ্রাউন্ড। ডাই ইউজড, তাহলে এখানে বেসিক ডাই ইউজ করা হবে, মানে অ্যাসিডিক ডাই। টাইপ অফ স্টেন, এখানে মে টাইপ, এখানে অনলি ফিউ। ডিফারেন্সিয়াল স্টেনিং এক্সাম্পলস গ্রাম স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং বা জেড স্টেনিং। তাহলে ডিফারেন্সিয়াল স্টেনিং ভিতরে আমরা করছিলাম গ্রাম স্টেনিং বা জেল নেলসন স্টেনিং বা অ্যাসিড ফাস্ট স্টেনিং। তাহলে মোর দ্যান ওয়ান ডাই, তাহলে এখানে একাধিক ডাই ইউজ করা হবে, মোর দ্যান ওয়ান স্টেপ এবং একাধিক স্টেপ থাকবে। তাহলে স্টেপগুলো কী কী? 1 নম্বর 3টা স্টেপ আছে। ইউজ অফ প্রাইমারি ডাই, প্রাইমারি ডাই ইউজ করা। 2 ডিকালারাইজিং করা, কালারটা দূর করা। দেন ইউজ অফ কাউন্টার স্টেন, এবং যে কাউন্টার স্টেন এটা ইউজ করতে হবে। নাও 3 নম্বর স্পেশাল ট্রেনিং বা স্ট্রাকচারাল স্টেনিং। স্পেশাল স্টেনিং is used
টু ব্রিং আউট অর এমফেসাইজ সার্টেন সেল পার্টস, তাহলে সেলের সার্টেন পার্টসটাকে এমফেসিস বা এখানে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। সাসাস ফ্লাজেলা, তাহলে এখানে ফ্লাজেলাটা ভালোভাবে দেখার জন্য ইউজ করা হবে। এবং স্পোর্টস দ্যাট আর নট রিভিল বাই কনভেনশনাল স্টেনিং মেথডস, এবং স্পোর্টটা রাখতে হবে। এটা আবার 4 রকমের আমরা করছি। নেগেটিভ স্টেনিং, ইমপ্রেগনেশন স্টেনিং অর ডেমনস্ট্রেট ইমপ্রেগনেশন স্টেনিং, স্টেনিং ফর মেটাক্রোমাটিক গ্র্যানিউল, আর হলো এন্ডোস্পোর বা স্টেনিং। তাহলে নেগেটিভ স্টেনিং এখানে হেয়ার ব্যাকটেরিয়া আর মিক্সড উইথ ডাইস, তাহলে এখানে ডাইসের সাথে মিক্সড করা হবে। যেমন ইন্ডিয়ান ইঙ্ক অর নিগ্রোসিন দ্যাট প্রোভাইড a uniformly colored background against which unstained bacteria stand out in contrast. This is particularly useful in demonstration of bacterial capsule, তাহলে এটা মেনলি ব্যাকটেরিয়াল ক্যাপসুলটাকে ডেমনস্ট্রেট করার জন্য ব্যবহার করা হয়। হুইচ ডু নট টেক সিম্পল স্টেন, যেগুলো সিম্পল স্টেন নেয় না। নাও impregnation staining, cells and structures too thin to be seen under ordinary microscope may be rendered visible if they are thickened by impregnation of silver on the surface, অর্থাৎ যেগুলো সেল এতই থিন হয় যে যেগুলো অর্ডিনারি মাইক্রোস্কোপে দেখা যায় না, সেগুলো ইমপ্রেগনেশন সিলভারের ইমপ্রেগনেশন দেওয়া হয় সারফেসে, সো দ্যাট দে বিকাম ভিজিবল আন্ডার অর্ডিনারি মাইক্রোস্কোপ। ফর এক্সাম্পল ডেমনস্ট্রেশন অফ দ্য স্পাইরোসেটস অ্যান্ড ব্যাকটেরিয়াল ফ্লাজেলা। নাও হাউ ডিফারেন্সিয়াল স্টেনিং help in identification of bacteria. There are 2 stains are used which impart different colors to different bacteria or bacterial structures. তাহলে 2টা স্টেন্স যেগুলো হচ্ছে ডিফারেন্ট কালার্স নেবে বিভিন্ন ব্যাকটেরিয়াতে, হুইচ হেল্প ইন ডিফারেন্সিয়েটিং ব্যাকটেরিয়া। যেমন গ্রাম স্টেইন, অ্যাসিড ফাস্ট স্টেইন, আর হলো আলবার্ট স্টেইন। তাহলে গ্রাম স্টেইন ডিফারেন্সিয়েট ব্যাকটেরিয়া ইন্টু গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, তাহলে ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ নাকি গ্রাম পজিটিভ এটাতে ডিফারেন্সিয়েট করবে। অ্যাসিড ফাস্ট স্টেইন differentiate bacteria into acid fast and non-acid fast group. Albert stain differentiate bacteria having metachromatic granules from other bacteria, তাহলে যেগুলোতে metachromatic granules আছে সেগুলো ডিফারেন্সিয়েট করা যাবে। For better understanding special stain, যেমন ক্যাপসুল স্টেইন, এন্ডোস্পোর স্টেইন, আর হলো ফ্লাজেলা স্টেইন। Used to color and isolate various structures, বিভিন্ন স্ট্রাকচারগুলোকে কালার মানে রং করার জন্য এবং আইসোলেট করার জন্য ইউজ করা হয়। যেমন ক্যাপসুল, এন্ডোস্পোর এবং ফ্লাজেলা। ক্যাপসুল স্টেইন, তাহলে এন্ডোস্পোর স্টেইন আর একটা হলো ফ্লাজেলা স্টেইন, এইগুলোর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ক্যাপসুল স্টেইন ইউজ টু ডেমনস্ট্রেট প্রেজেন্স অফ ক্যাপসুল, তাহলে ক্যাপসুল আছে কিনা এটা দেখার জন্য ইউজ করা হবে। ক্যাপসুলস অ্যাপিয়ার অ্যাজ আনস্টেইনস হ্যালোস অ্যারাউন্ড ব্যাকটেরিয়াল সেলস, তাহলে এটা আনস্টেইন, এটা স্টেইন হবে না, আনস্টেইন হ্যালোস হিসেবে দেখা যাবে ব্যাকটেরিয়াল সেলের পাশে। অ্যান্ড স্ট্যান্ড আউট এগেনস্ট এ ডার্ক ব্যাকগ্রাউন্ড, এবং একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিবে বিকজ ক্যাপসুলস ডু নট অ্যাকসেপ্ট মোস্ট স্টেইনস, তাহলে ক্যাপসুল ম্যাক্সিমাম স্টেইন এটা গ্রহণ করে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ নেগেটিভ স্টেইন, তাহলে এটা একটা নেগেটিভ স্টেইনের এক্সাম্পল। নাও এন্ডোস্পোর স্টেইন ইউজ টু ডিটেক্ট প্রেজেন্স অফ এন্ডোস্পোরস ইন ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়াতে এন্ডোস্পোর ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। হোয়েন মেলাশিট গ্রিন ইজ অ্যাপ্লাইড টু এ হিট ফিক্সড স্মিয়ার অফ ব্যাকটেরিয়াল সেলস, তাহলে মেলাশিট গ্রিনটা কোথায় অ্যাপ্লাই করা হয়? হিট ফিক্সড স্মিয়ার অফ ব্যাকটেরিয়াল সেলস। স্টেইন পেনিট্রেটস এন্ডোস্পোরটাকে পেনিট্রেট করবে অ্যান্ড স্টেইনস দেম গ্রিন, এবং সেটা গ্রিন কালার দেখা যাবে। হোয়েন স্যাফরানিন বা রেড ইজ দেন অ্যাপ্লাইড, এরপরে যখন স্যাফরানিন ইউজ করা হবে ইজ স্টেইনস রিমাইন্ডার অফ দ্য সেলস রেড অর পিঙ্ক, তাহলে এটা সেলের অন্য পার্টটুকু হচ্ছে রেড অথবা পিঙ্ক করবে। তাহলে এন্ডোস্পোর এটাকে গ্রিন করবে আর বাকি পার্টটাকে রেড করবে, রেড অর পিঙ্ক। নাও ফ্লাজেলা স্টেইন, staining agent adheres to and coats the otherwise thin flagella, enabling them to be seen with light microscope, তাহলে staining agent adheres to and coats the otherwise thin flagella, তাহলে এটা শুধুমাত্র যে ফ্লাজেলা আছে এটাতে স্টেইন করবে অ্যান্ড সেগুলোকে লাইট মাইক্রোস্কোপে ভিজিবল করে তুলবে। হোয়াট আর দ্য বেসিক স্টেপস ইন এ স্টেইনিং প্রসিডিউর, তাহলে স্টেইনিং প্রসিডিউরের কী কী বেসিক স্টেপগুলো কী কী? 2টা মেইন স্টেপ, একটা হলো প্রিপারেশন অফ ফিক্সেশন অফ দ্য স্মিয়ারটাকে তৈরি করতে হবে এবং সেটা ফিক্সেশন করতে হবে। নাও স্টেইনিং প্রপার। এক নম্বর হলো প্রিপারেশন ফিক্সেশন অফ স্মিয়ার, এটার আবার 5টা ধাপ আছে। এক নম্বর হলো টেক এ ক্লিয়ার গ্রিস ফ্রি ড্রাই স্লাইড, তাহলে একটা হলো তেল চর্বি ছাড়া বা গ্রিস ফ্রি একটা ড্রাই স্লাইড নিতে হবে। দেন লেভেল দ্য স্লাইড বাই আইডেন্টিটি অফ দ্য পেশেন্ট, তাহলে স্লাইডটাকে লেভেল করতে হবে, অর্থাৎ এখানে বারকোড এগুলো ইউজ করা। দেন মেক এ স্মিয়ার বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট পোর্শন অফ স্পেসিমেন, তাহলে একটা স্মিয়ার তৈরি করতে হবে স্পেসিমেনের অ্যাপ্রোপ্রিয়েট পোর্শন দিয়ে। দেন ড্রাই দ্য স্মিয়ার ইন স্মিয়ারটাকে ড্রাই করতে হবে। দেন ফিক্স দ্য স্মিয়ার উইথ অ্যালকোহল অর হিট, অ্যালকোহল অথবা হিট দিয়ে সেটাকে ফিক্স করতে হবে। 2 নম্বর স্টেইনিং প্রপার, তাহলে এখানে কি প্রাইমারি স্টেইনিং, ডিকালারাইজেশন, কাউন্টার স্টেইনিং, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত করব। নাও হোয়েন অ্যান্ড হাউ অ্যালকোহল ফিক্সেশন ইজ ডান, তাহলে এখানে আমাদের 5 নম্বরে ছিল ফিক্সেশন, তাহলে
তাহলে এখানে আছে অ্যালকোহল ফিক্সেশন, আর একটা হলো হিট ফিক্সেশন। তাহলে ফিক্সেশন এটা নিয়ে এখন বিস্তারিত। তাহলে ফিক্সেশন কি? ফিক্সেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ internal and external structures of cells are preserved and fixed in position। তাহলে এটা একটা প্রসেস যার মাধ্যমে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার এগুলো হচ্ছে প্রিজার্ভ করা হবে এবং ফিক্সড ইন পজিশন, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করা হবে। ইট অলসো ইনঅ্যাক্টিভেটস দ্য এনজাইমস দ্যাট মাইট ডিসরাপ্ট সেল মরফোলজি। তাহলে এটা সেল মরফোলজিকে চেঞ্জ করবে, আমার এনজাইমগুলো কী করবে? ইনঅ্যাক্টিভেট করবে। ইট টাফেন্স সেল স্ট্রাকচার সো দ্যাট দে ডু নট চেঞ্জ ডিউরিং স্টেনিং। আর এটা হলো সেল স্ট্রাকচারটাকে হচ্ছে টাফেন শক্ত করবে যাতে স্টেনিংয়ের সময় এটা চেঞ্জ না হয়। ইট কিলস অ্যান্ড ফিক্সেস দ্য সেলস অন দ্য স্লাইড। তাহলে স্লাইডের উপরে যে সেল আছে সেই সেলগুলোকে কিল করবে এবং ফিক্স করবে। নাও টাইপস, দেয়ার আর টু টাইপস অফ ফিক্সেশন অ্যাজ ফলোজ। একটা হলো হিট ফিক্সেশন, একটা হলো অ্যালকোহল ফিক্সেশন। তাহলে এখানে পরে ফেলছে অলরেডি ফিক্স দ্য স্মেল উইথ অ্যালকোহল আর হিট। তাহলে দুইভাবে এটা করা হয়। এক নম্বর হলো হিট ফিক্সেশন। ইট ইজ ওয়াইডলি ইউজড, এটা ব্যাপকভাবে ইউজ হয়, বাট ইট কজেস ড্যামেজ টু দ্য WBC। তাহলে এটা WBC। সো ফর ইন্ট্রাসেলুলার অর্গানিজমস লাইক নেশারিয়া অ্যালকোহল ফিক্সেশন ইজ ডান। তাহলে নেচারের ক্ষেত্রে এটা অ্যালকোহল ফিক্সেশন করা হবে। দি ফলোয়িং টেকনিক ইজ রিকমেন্ডেড। তাহলে কি তিনটে স্টেপ করা হয়। টেকেন ইয়ার ড্রাই স্মেল, যে ড্রাই স্মেল এটা নিতে হবে। দেন পাস ইট 2 or 3 times থ্রো এ ফ্লেম। ফ্লেমের মাধ্যমে 2 বা 3 বার, একটা ফ্লেম আছে এর মধ্যে দিয়ে 2 বা 3 বার পাস করতে হবে। অ্যাভয়েড ওভারহিট অ্যাভয়েড করতে হবে, অ্যাজ ইট অল্টার স্টেনিং রিয়াকশন, যেহেতু ওভারহিটটা স্টেনিং রিয়াকশনটাকে অল্টার করতে দিতে পারে। নাও অ্যালাউ স্লাইড টু কুল বিফোর স্টেনিং। এরপরে স্লাইডটাকে কুল করতে হবে। দি অ্যালকোহল ফিক্সেশন, দিস টাইপ অফ ফিক্সেশন ইজ লেস ড্যামেজিং টু মাইক্রো অর্গানিজম। এগুলো মাইক্রো অর্গানিজমে খুব বেশি ক্ষতি করে না। সেলস স্পেশালি পাস সেলস আর ওয়েল প্রিজার্ভ, পাস সেলগুলো। সো অ্যালকোহল ফিক্সেশন ইজ রিকমেন্ডেড টু সি ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কিক। তাহলে এই অ্যালকোহল ফিক্সেশনগুলো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কা যেমন নেশারের ক্ষেত্রে এগুলো রিকমেন্ড করা হয়। ইট অলসো রিকমেন্ডেড ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস when smear is not prepared from bleach treated sputum. The following technique is recommended. তাহলে তিনটা স্টেপ লিখলাম। টেক অ্যান এয়ার ড্রাই স্মেয়ার, আগের মতোই এয়ার ড্রাই স্মেয়ার নিতে হবে। প্লেস এ ফিউ ড্রপস অফ মিথানল অন এ স্লাইড ফর 1 minute। একটা স্লাইডে মিথানল 1 মিনিট দিতে হবে। ড্রেন অফ রিমেনিং মিথানল উইথাউট রিনসিং। তাহলে ড্রেন অফ ফেলে দিতে হবে উইথ রিনসিং ছাড়া। অ্যান্ড অ্যালাউ স্লাইড টু এয়ার ড্রাই, এবং এয়ার ড্রাই করে নিতে হবে। ডু নট ইউজ হিট বিফোর স্টেনিং। স্টেনিংয়ের পূর্বে কোনো হিট দেওয়া যাবে। নেক্সট, গ্রাম স্টেনিং।